बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा या अलियु या अज़ीमु या हालिमु या अलीम अंता रब्बी व इल्मुका हस्बी फ़निअमा रब्बु रब्बी व निअमल हस्बु हस्बी तंसुर मन तशाउ व अंतल अज़ीज़ुर रहीम तंसुर मन तशाउ व अंतल अज़ीज़ुर रहीम तंसुर मन तशाउ व अंतल अज़ीज़ुर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি আপনাদের উস্তাদ মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ, ইন্ডিয়া, আসাম থেকে। আজকে আমি মুদাব্বির ভাইদের জন্য খুব মুজাররব, খুব শক্তিশালী একটা আমল নিয়ে আসছি। যে মুদাব্বির ভাইয়েরা কোনো রোগীকে ট্রিটমেন্ট দিচ্ছে, জাদুর ট্রিটমেন্ট, সেই রোগী 15 দিন 20 দিন ভালো আছে, আবারও কি হয়েছে, জাদুঘর তার উপরে জাদু রিটার্ন করছে। বা এমনও আছে জাদুঘর কি করছে, চৌকি লাগিয়ে বসিয়েছে, চৌকি লাগাইয়া সেইখানে কোনো জিন্নাতকে ডিউটি দিয়ে রাখছে, সেটাকে নিগরানি করার জন্য, সেটার উপরে কড়া নজর রাখার জন্য। তো কি করে, যখনই আমরা মুদাব্বির জাদু কাটি, জাদু ট্রিটমেন্ট করি, এটা জাদুঘর বুঝতে পারে, তো সেই জাদুটা আবারও রোগীর উপরে রিটার্ন হয়। এই জাদু যেন দ্বিতীয়বার রিটার্ন না হয়, সেটার জন্য একটা খুব শক্তিশালী, খুব মুজাররব, খুব পাওয়ারফুল একটা আমল নিয়ে আসছি। আমল বলার আগে আমি এখানে বলবো যে রমজান মাস থেকে আমাদের রুহানি আমলিয়াত কোর্স আবার শুরু হতে যাচ্ছে। সেখানে নিত্য নতুন কিছু বস্তু পাবেন, কিছু আমল পাবেন, যে আমল আদৌ আপনারা কোথাও থেকেই পাননি। এমন এমন আমল আপনাদেরকে শেখানো হবে, এমন চিকিৎসার পদ্ধতি আপনাদেরকে শেখানো হবে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, কল্পনার বাহিরে। আমি আর কি বলবো, এখানে আর বলার মতন কিছু নাই। যদি আপনারা একবার এই কোর্সে দাখিল হন, কোর্স একবার করেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এই কোর্স থেকে আপনারা কি লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় কথা হলো, কালকে বৃহস্পতিবার আমরা সন্ধ্যা 7টার দিকে লাইভ প্রোগ্রাম চালু করতেছি। লাইভে ইস্তেখারা এবং রুকিয়া হবে। যারা জিন জাদু রুগী আছেন, আপনারা এই প্রোগ্রামে শামিল থাকবেন। যারা আদৌ অনেক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করেও কোনো ফায়দা পাননি, আপনারা কালকে এই লাইভে থাকেন। ইনশাআল্লাহ রুকিয়ার মাধ্যমে আপনাদেরকে অনেক 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 ফায়দা হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। তো আমলে বসার আগে মুদাব্বির ভাইদের কিছু করণীয় হলো, কিছু উপকরণ নেবেন, কিছু সামান নেবেন। সামানের মধ্যে হলো 7টা লবঙ্গ নেবেন, 7টা লেবু নেবেন, 7টা লেবু, 7টা ডিম, 49টা লবঙ্গ, 1 বোতল পানি, খাঁটি সরিষার তেল। বাস, এই উপকরণগুলি আপনি সামনে রাখেন, রোগীকে আপনার সামনে বসান। এখন মুদাব্বির ভাইয়ের কাজ হলো সূরা ইয়াসিনের 66 নং আয়াত, সূরা ইয়াসিনের 66 নং আয়াত 360 বার তেলাওয়াত করবে মুদাব্বির ভাই। 360 বার তেলাওয়াত করে রোগীর উপরে দম করবে। এই সামানগুলি, এই উপকরণগুলির উপরে দম করবে। এটা হলো 7 দিনের সামান। এই জিনিসগুলি আপনি রোগীকে দিয়ে দিবেন, রোগী 7 দিন ব্যবহার করবে। কি করবে, একটা লেবু, একটা ডিম, 7টা লবঙ্গ রোগী যখন রাত্রে শুইতে যাবে তখন বালিশের পাশে রেখে দিবে, বালিশের পাশে রেখে দিবে। রোগী সকালে উঠবে, একটা লেবু নিবে, 2 টুকরো করবে, এই নিয়তে যে আমার উপরে যত জিন জাদু আছে সমস্ত কিছু আমি কেটে ফেলতেছি। 2 টুকরা করে এই লেবুটাকে বাহিরে ফেলে দিবে, ঘরের বাহিরে। এখন 7টা লবঙ্গ রাখছে, এই 7টা লবঙ্গ রোগীর উপরটা কী করবে, এইভাবে ঘড়ির উল্টো কাটার নিয়ে 7 পাক ঘোরাবে, ঘুরিয়ে লবঙ্গগুলি আগুনে জ্বালিয়ে দিবে। এখন রইল কি ডিম, ডিমটাকেও রোগীর উপর দিয়ে এইভাবে 7 পাক ঘোরাবে, এভাবে 7 পাক ঘুরিয়ে ডিমটাকে দূরে নিক্ষেপ করে দিবে, ফেলে দিবে, ডিমটাকে ভেঙে ফেলবে আর কিছু, ভেঙে যাবে ডিমটা। এটা হয়ে গেল। এখন রইল কি পানি আর তেল। পানিটা রোগী সারা দিন খাবে, 7 দিন পর্যন্ত খাবে, পানি শুধু খাবে। আর তেলটা কি করবে, 2 হাতের তালুতে লাগাবে, 2 পায়ের তালুতে লাগাবে, এই ঘাড়ের মধ্যে লাগাবে। জাদু রোগী এই ঘাড়ের মধ্যে লাগাবে, 2 কানে লাগাবে, রাত্রে শোয়ার সময় নাভির মধ্যে 2 ফোঁটা তেল দিয়ে ঘুমিয়ে পড়বে। এইভাবে 7 দিন চালিয়ে যাবে। 7 দিন পরে আবারও রোগী মুদাব্বির ভাইয়ের কাছে আসবে, আবারও এইভাবে সূরা ইয়াসিনের 66 নং আয়াত, 7টা লেবু, 7টা ডিম, 49টা লবঙ্গ, পানি, তেল নিয়ে এইভাবে রুকিয়া করে রোগীকে দিয়ে দিবে। এইভাবে 21 দিন, 7 বার রোগীকে মুদাব্বির ভাইয়ের কাছে আসতে হবে। একসাথে 21 দিনের ট্রিটমেন্ট দিবেন না,
7 দিন পর পর ডাকবেন, 3 7 21 21 দিন এভাবে রোগীকে ট্রিটমেন্ট দিবেন। যত ভয়ানক জাদু হোক, আমি আজকা মানে কি বলবো, আমি জোর গলায় বলতেছি, যদি জাদু না কাটে, দ্বিতীয়বার জাদু রিটার্ন হয়, তারপর পরে আমাকে জিজ্ঞাসা করবেন, নক দিবেন যে উস্তাদ আপনি বলছিলেন যে জাদু দ্বিতীয়বার রিটার্ন হবে না, জাদু আসবে না। যদি আমি কোয়া পদ্ধতি মতো আপনারা করেন, তাহলে দ্বিতীয়বার জাদু আসার কোনো কথাই নেই। তারপরে যখন 21 দিনে আপনি ট্রিটমেন্ট দিবেন, 21 দিনের মধ্যে রোগীকে হ্যাসারের কোনো তাবিজ কবজ দিবেন না। আমরা কি করি, প্রথমেই আমরা রোগীকে হ্যাসারের তাবিজ দিয়ে দিই। হ্যাসারের তাবিজ দেওয়া মানে কি, রোগীকে আমি হ্যাসারের তাবিজ দিলাম, রোগীর ভিতরে যত কিছু জাদু টোনা রইলো, জিন জাদু রইলো, সব কিছু ওইখানে আটকে গেল। ওটা কি বের হবে? এটা তো বের হবে না। তো 21 দিনের দিন পর্যন্ত আপনারা হ্যাসারের কোনো জিনিস দিবেন না। 21 দিন ট্রিটমেন্ট শেষ, 21 দিনের দিনে এই যে সূরা ইয়াসিনের 66 নং আয়াত, এটা লিখবেন, লিখে তাবিজের মতন বানিয়ে বাস গলায় দিয়ে দেন। কোনো ক্ষমতা নেই জাদুর দ্বিতীয়বার এই রোগীর উপর জাদু আসা, আর ওই জাদুঘরের কোনো ক্ষমতা নেই এই রোগীর উপরে জাদু করা। আপনারা একবার করেন, তারপরে আমাকে বলবেন যে উস্তাদ কাজ হয় নাই। আল্লাহ পাকের কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে আমি ট্রিটমেন্ট শিখিয়ে দিচ্ছি, পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, কাজ হবে না কেন? অবশ্যই হবে। আপনারা করেন একিনের সহিত। জাদুর কোনো ক্ষমতা নেই দ্বিতীয়বার এই রোগীর উপরে জাদু করা আর এই রোগীর উপরে জাদু আসা। আপনাদেরকে এই ভিডিওটা যদি ভালো লাগে, বেশি বেশি শেয়ার করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা নিত্য নতুন ভিডিও, এমন ভালো ভালো ভিডিও পাবেন, ভালো ভালো আমল পাবেন, যেগুলো আমল আদৌ আপনাদেরকে কোনো কোর্সে শেখানো হয় নাই, সেগুলো এখানে ফ্রিতে পাবেন। আর যারা কোর্সে ভর্তি হবে তারা তো কী পাবে সেটা তো ভালোভাবে জানেন ইনশাল্লাহ। আজকের মতন এখানেই বিদায় দেন। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।